ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর একটা হারিয়ে যাওয়া জায়ান্ট রোবট বাচ্চা হালান্ড ভার্সেস সাম্বা প্লেয়ারের নতুন ধারক ও বাহক ভিনিসিয়াস জুনিয়র। এবারের ব্রাজিল ভার্সেস নরওয়ের রাউন্ড অফ 16 ম্যাচের যদি এইটা আপনি ভাবছেন ট্যাগলাইন, আপনি একদম ভুল। আপনি একদম ভুল। তার কারণ যারা প্রিমিয়ার লিগ দেখে তারা জানে যে এই ম্যাচে দুই ভাই কিন্তু মুখোমুখি হতে চলেছে, যেখানে সামনে থাকবে হালান্ড এবং অন্যদিকে থাকবে গ্যাব্রিয়েল মাগালেস। দুজনের মধ্যে যা ভালোবাসা, খুনসুটি চূড়ান্ত। এবার যারা খুনসুটি পছন্দ করেন না, যারা প্যারাগুয়েকে দেখে প্রচন্ড রেগে গিয়েছিলেন, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড ফুটবল। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। নিজের টিমকে কোয়ালিফাই করানোর জন্য যা করা দরকার সেটা প্রত্যেকটা টিমই করবে। এবারে এই ২ টাকার কমিটিটা যদি সরিয়ে দেওয়া যায়, ম্যাচটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। যদি নরওয়ের কোচ সলবাকেন এটাকে ইন্টারেস্টিং বানাতে চায় তো। প্রথম কথা, এতদিনে প্রত্যেকেই জেনে গিয়েছে যে সরলতকে ডান দিকে কনস্ট্যান্টলি স্টার্ট করানোর খুব একটা সুফল কিন্তু নরওয়ে পাচ্ছে না। অন্যদিকে আজকে যখন নুসা ভার্সেস ড্যানিলো ব্যাটেলটা হবে, তখন ডান দিকে যদি কোনোভাবে ববকে ইউজ করে একটা সাইড ওভারলোড করে দিয়ে নুসাকে 1v1 এ ফ্রি করে দেওয়া যায়, মানে আমার মনে হয় নরওয়ের একটা অ্যাডভান্টেজ ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে। এরপরে অনেকেই একটা প্রেডিক্ট করছে যে পাকেতা থাকছে না, ইভানে স্টার্ট করবে, তো মিডফিল্ড কন্ট্রোলটা পুরোপুরিভাবে নরওয়ের কাছেই থাকবে। কিন্তু এই ব্যাপারে দ্য গোট কার্লো আনচেলত্তিকে আমি বিশ্বাস করি, বিশেষ করে সলবাকেনের যেরকম ট্র্যাক রেকর্ড আর কি। আমার দৃঢ় বিশ্বাস সরলতকেই হয়তো স্টার্ট করানো হবে, এবং সেক্ষেত্রে ডগলাস সান্তোস যদি ওই বল প্রোগ্রেশনের লেটার স্টেজে একটা মিডফিল্ড জয়েন করে সাপোর্ট করার জন্য, আমার মনে হয় না যে আমি খুব একটা অবাক হব। আরেকটা ডাউট লোকজনের মনে প্রচন্ড ঘোরাফেরা করছে যে নরওয়ের অ্যাটাকিং ফ্রন্ট হয়তো প্রচন্ড ক্লিনিক্যাল, ব্রাজিলের নয়। আমার কিন্তু বক্তব্য পুরো উল্টো রকম। আমার বক্তব্য হচ্ছে, এর আগের ম্যাচে যেরকম ভাবে আইভরি কোস্টের এগেনস্টে স্ট্রাগল করেছে হালান্ড, আমার মনে হয় গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিউনেস কিন্তু একটা টাফ টাইম তাকে দিতে চলেছে, এবং নরওয়ের গোটা অ্যাটাকটাই কিন্তু উইং বেস্ট হতে চলেছে নুসার কেন্দ্রিক। আরেকটা যেটা মেজর পয়েন্ট আমি মেনশন করতে চাই, আমি জানি না কি করে লোকজন এখনো বলছে যে ব্রাজিল অ্যাটাকিং ফ্রন্ট আন্ডার পারফর্ম করছে। আমার মতে কুনিয়া, রায়ান এবং ভিনি হয়তো স্টার্ট করতে চলেছে, এবং ভিনি কিন্তু ডে বাই ডে নিজের অ্যাটাকিং আউটপুট বাড়িয়ে চলেছে। এবারে অবভিয়াসলি আমার মনে হয় অ্যাজ এ টিম ব্রাজিল কিন্তু ধীরে ধীরে গ্রো করেছে প্রত্যেকটা ম্যাচে, এবং জাপান ম্যাচে মোস্ট প্রবলি তাদের বেস্ট ভার্সনটা দেখা গেছে। তো আমার কি জন্য জানি না, মনে হয় এই ম্যাচে যদি ওডেগার্ডের সাথে প্যাট্রিক বার্গকে কোনোভাবে আটকে দিতে পারে আনচেলত্তি, আমার মনে হয় ওডেগার্ডের একটা টপসি ডার্বি সিজন গিয়েছে, তো প্যাট্রিক বার্গকে আটকানোটাও প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আমার নরওয়ের ডিফেন্সকে কিন্তু খুব একটাও যে এলিট সেরকম মনে হয় না। তো আমার কি জন্য জানি না, মনে হয় ব্রাজিল একটু অ্যাডভান্টেজ